গল্পমালা চ্যানেলে সকল শ্রোতা দর্শককে স্বাগত। আজকে আমি আপনাদের একটা সুন্দর রোমান্টিক গল্প পড়ে শোনাবো। গল্পটি শুনুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পড়ছি আজকের গল্প। গল্পের নাম পান্নালাল। লিখেছেন সজনীকান্ত দাস। যাহারা তরুণ বলিতে নরুণ পাড় ধুতি পরিহিত অতিরিক্ত কাব্যপাঠের দরুন চশমারূপ যন্ত্রের সাহায্যে পথ চলতে যে কোনো চওড়াপাত চলিষ্ণু শাড়িকে তরুণী কল্পনা করিয়া করুণভাবে তাহার অনুসরণ করে, শেষ পর্যন্ত হতাশ হইয়া বরুণ দেবতার কোলে দেহ রক্ষা করিতে দ্বিধা করে না, এরূপ এক সম্প্রদায়ের বাঙালি ছোকরার কথাই মনে করিয়া থাকেন। তাহারা নিশ্চয়ই আমাদের পান্নালাল হাজরাকে দেখেন নাই। পান্নালাল তরুণ বই কি। যে বৎসর ইউরোপীয় মহাযুদ্ধ সংঘটিত হয়, পান্নালাল সে বৎসর হামাগুড়ি দিয়া দরজার চৌকাঠ ডিঙাইতে শুরু করিয়াছে। অভিধানে পাওয়া যায় এমন দুই চারিটি শব্দ উচ্চারণ এবং মায়ের কোমরে প্রায় উদয়শঙ্করী ভঙ্গিতে নাচিতেও আরম্ভ করিয়াছে। সুতরাং পান্নালালকে পোস্ট ওয়ার তরুণও বলা চলে। তাহা ছাড়া সে যখন MA পড়িতেছে এবং কটিশ চার্চ কলেজ হইতে গত বছর BA ডিগ্রি লইয়াছে, তখন একই অধ্যাপকের নাকের সম্মুখে তরুণীদের পাশে বসিয়া ক্লাস করিয়াছে নিশ্চয়ই। একই গেট দিয়ে বাহির হইয়া তাহাদের পিছনে পিছনে সদর রাস্তা পর্যন্ত যে যায় নাই, অথবা একই ট্রামে বা বাসে কচিত যাত্রা কখনো করে নাই, এমন কথা হলফ করিয়া বলা যায় না। চোখোচোখি বা ছোঁয়াছুঁয়ি নিশ্চয়ই হইয়া থাকিবে, তবে তাহাতে সাধারণত যে রোমান্সের কল্পনা করিয়া আমাদের মনে পুলক সঞ্চার হয়, পান্নালালের ক্ষেত্রে তাহা দানা বাঁধিয়া উঠিবার অবকাশ পায় নাই। সে কটমট করে চাহিয়াছে এবং ধাক্কা দিয়া নিজের পদ লইয়াছে মাত্র। পান্নালালের চেহারা ভালো, শরীর রীতিমতো মজবুত, চুল ব্ল্যাক ব্রাশ, চওড়া কপাল, চশমাহীন চোখ, মানানসই নাক, গোপের রেখা মাত্র আছে, শ্যামবর্ণ হাফ হাতা শার্ট, মালকোচা মারা ধুতি, মুখে চোখে প্রতিভার উজ্জ্বল দীপ্তি, সমস্ত দেহে চপল তারুণ্য। পাঞ্জা কষিয়া ঘুষি ছুঁড়িয়া ও নানাবিধি দুষ্টুমি করিয়া তাহার প্রকাশ, কবিতা লিখিয়া প্রেমপত্র ছাড়িয়া বা চোরা চাহনি ছুঁড়িয়া নহে। কলেজে পড়ছে সর্বাগ্রে তাহার নাম, প্রফেসর জব্দ করার পাণ্ডা সে। এই পান্নালাল তরুণ হোক আর নাই হোক অত্যন্ত মডার্ন। কলেজে তাহার সহপাঠীদের মধ্যে তথাকথিত তরুণের অভাব নাই। তাহারা জটলা করিয়া দেখে, একলা একলা মজে, বারোয়ারি বৌদিদের কাছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বায়রান অনুবাদ করিয়া প্রেমপত্র লেখে, কলেজ হইতে লুকাইয়া পটাশিয়াম সায়ানাইড সংগ্রহ করে এবং মাঝে মাঝে মিউনিসিপ্যাল মার্কেট হইতে টাকা খানেকের রজনীগন্ধা অথবা গোলাপ ফুল কিনিয়া শয্যায় বিছাইয়া মরিয়াও বসে। তাহারা অতি আধুনিক, গল্প কবিতা নিজেরা পড়িয়া সহপাঠিনীদের পড়াইতে চায়। ঠিকানা ভুল করিয়া তাহাদের দুই একখানা উদগ্র সাইকোলজিক্যাল উপন্যাস সহপাঠিনীদের বইয়ে বোঝার মতো চলিয়া যায়। ছবিও যে দুই চারখানা এদিক ওদিক গিয়া না পড়ে তাহা নয়। কোনো বান্ধবী কবে কোন সিনেমায় যাইবে তাহার হিসাব তাহারা রাখিয়া থাকে, এবং মাসিক সাপ্তাহিকের দুই একটা উদ্দেশ্যমূলক কবিতাও ছাপাইয়া থাকে। পান্নালাল এইসব পিচুটি মার্কা ছেলেদের সুনজরে দেখে না। পান্নালাল যখন 4th ইয়ার আর্টসে মিস করুণা মিত্রের সে বছর 3rd ইয়ার, একেবারে যাকে বলে অপরূপ, সে ছিল তাহাই। বাপ বড়লোক, ভবানীপুর হইতে মোটরে কলেজে আসিত।
সে যে দেখিবার মতো একটা বস্তু, এ কথা কলেজের খোঁড়া দারোয়ান হইতে আরম্ভ করিয়া বুড়া প্রফেসরগুলো পর্যন্ত মনে স্বীকার করিতেন। ছেলেদের তো কথাই নাই। এক পিরিয়ড হইতে অন্য পিরিয়ডে ঘর বদলের সময় পথে বারান্দায় একেবারে হুড়োহুড়ি পড়িয়া যাইত। করুণা ঘামিয়া একেবারে লাল হইয়া তবে ক্লাসে ঢুকিতে পারিত। এহেন করুণা মিত্র পান্নালাল হাজরার প্রেমে পড়িয়া গেল। সহপাঠিনীদের নিষ্কাম দ্রুতিগিরির চোটে পান্নালালের গায়েও একদিন আচমকা ইহার আঁচ আসিয়া লাগিল। সে প্রথমটা একটু থতমত খাইল বটে, কিন্তু ভালো করিয়া ক্রিকেট মাঠের ফিল্ডিংয়ের চোখে একবার আপাদমস্তক করুণাকে দেখিয়া তাহার মন্দ লাগিল না। ব্যাস, সেই 1 সেকেন্ড। তারপর গুজগুজ ফুসফুস না করিয়া সে একেবারে স্ট্রেট করুণার গাড়ির কাছে গিয়া বলিল, সোজা বাড়ি যাবেন তো? আমি আপনার সঙ্গে রসা রোড পর্যন্ত যাব, দেবেন একটা লিফট? বিষম অবাক হইলেও করুণা খুশি হইয়া উঠিল, কিন্তু কি করা উচিত প্রথমটা হঠাৎ ঠিক করিতে না পারিয়া একবার ড্রাইভারের মুখের দিকে চাহিয়া বলিয়াই ফেলিল, তা বেশ তো, আসুন না। কলেজের গেটের সামনে তখন অর্ধোদয় স্নানের ভিড়। গাড়ি ছাড়িতেই পান্নালাল ভূমিকা মাত্র না করিয়া বলিল, শুনলুম আপনি নাকি আমাকে ভালোবেসেছেন। ড্রাইভারের সামনে লটকানো আয়নাটায় করুণার লজ্জিত মুখখানা মন্দ দেখাইল না। সে যেন একটা ধাক্কা খাইল। এই অপ্রত্যাশিত অভদ্র প্রশ্নের জবাবই বা সে কী দিবে? খানিকক্ষণ চুপ করিয়া একটু ঠেস দিয়াই বলিল, আপনার আত্মপ্রত্যয় তো দেখছি অসাধারণ। আনডোন্টেড পান্নালাল এবার অবাক। 1 মিনিট মাথা চুলকাইয়া সে বলিয়া উঠিল, তাহলে গুজবটা মিথ্যে? ধন্যবাদ। ড্রাইভার, রোখো। লজ্জায় নিজের গাড়ির তলায় পড়িয়া করুণার মরিতে ইচ্ছে হইল, কিন্তু তাহার সময় ছিল না। সুতরাং লজ্জার মাথা খাইয়াই সে পান্নালালের একটা হাত চাপিয়া ধরিয়া বলিল, যা শুনেছেন সত্যি। কিন্তু চট করিয়া হাত ছাড়াইয়া লইলা পান্নালাল বলিল, ওসব কিন্তু টিন্তু বুঝি না। প্রেমে পড়ে থাকো ভালো, তবে আরও 2 বছর সবুর করতে হবে। এমএটা পাস করে নেই, এর মধ্যে এক ছত্র চিঠি লিখবে না, কখনো আমার দিকে ফ্যাল ফ্যাল করে চাইবে না। রাজি? করুণার হাসি পাইল। ভালো লোককে সে বাছিয়া রইয়াছে। গম্ভীর হইয়া বলিল, রাজি। কিন্তু আবার কিন্তু? বাবা মা যদি এর মধ্যে অন্য কোথাও আমার বিয়ে দিয়ে ফেলেন? খুন হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। বলিতে বলিতে পান্নালাল চলন্ত গাড়ির দরজা খুলিয়া রাস্তায় লাফাইয়া পড়িল। গাড়ি তখন পোড়াবাজারের মোড় ফিরিতেছে। বিএ পাস করিয়া পান্নালাল যখন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হইল, তখন 2 জনে প্রথম ছাড়াছাড়ি। তথাপি ছাত্রছাত্রী মহলে সকলেই জানিত, রামের যেমন সীতা, সত্যবানের যেমন সাবিত্রী, পান্নালালের তেমনি করুণা। 2 জনের সম্পর্ক জ্যামিতি যেন একটা স্বতঃসিদ্ধ। কিন্তু করুণার বাপ মায়ের তাহা জানিবার কথা নয়। অমন চেহারা এবং এমন গুণবতী মেয়েকে যে কোনো আইসিএস লুফিয়া লইবে। নিদেন পক্ষে একজন ব্যারিস্টার, মধ্যাকথা পয়সাওয়ালা বিলেত ফেরত একজন চাই। পান্নালালের সেদিকে হুঁশ নাই। সে কলেজে বরাবর রাইট অ্যাবাউট টার্ন করিয়াছে। করুণাদের বাড়ির দরজাও কখনো মারায় নাই। সে জানিত, যেদিন দরজা মারাইবে সেদিন একেবারে শ্বশুর শাশুড়িকে করণীয় প্রণামটাও সারিয়া লইবে। তৎপূর্বে যাতায়াত লেগ বিফোর উইকেটের মতো ভালো নয়। করুণার নিজের স্বার্থ ভাবিয়া বাবা মার সহিত পান্নালালের আলাপ করাইতে ব্যস্ত হইত, কিন্তু পান্নালালের ধমকে চুপ করিয়া যাইত। তার ব্যস্ততার আরও একটা কারণ ধীরে ধীরে গজাইয়া উঠিতেছিল। ব্যারিস্টার বারিদবরণ রায় সম্পত্তি বড় ঘন ঘন যাতায়াত শুরু করিয়াছে। মায়ের তাকে ভারী পছন্দ, এবং মায়ের পছন্দই বাবার পছন্দ। করুণার শাড়ি ও ব্লাউজের রং মিল বা রং ছুট লইয়া ব্যারিস্টার বারিদবরণ আজকাল মাথা ঘামাইতে শুরু করিয়াছে। কলেজ হইতে ফিরিতে দেরি হলে এক্সপ্লেনেশন চায়।
করুণা ভিতরে রাগে গড় করিতে থাকিলেও ভয়ে পান্নালালকে কিছু বলে না। টাকের ওপর আবার পান্নালালের টাক বেশি। পান্নালালের MA পরীক্ষায় আর বছরখানেক বাকি। করুণা BA পাস করিয়া ঘরে বসিয়া আছে। ভারতীয় বাছাই টিমের সঙ্গে পান্নালালের সাউথ আফ্রিকা যাইবার কথা উঠিয়াছে। করুণা প্রমাদ গণিল। নানা দিক বিবেচনা করিয়া একদিন ইউনিভার্সিটির দরজায় পান্নালালকে ধরিয়া বলিল, আমার খিদে পেয়েছে। পান্নালাল তখন বেলেঘাটার ভিজিয়ানা গ্রামার সঙ্গে দেখা করিতে যাইবে স্থির করিয়াছে। ভয়ানক ব্যস্ত। চেলারা সব তার পিছনে। চটিয়া উঠিয়া বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে পুটিরামের দোকানটা দেখাইয়া বলিল, ওইখানে যাও, এটা ইউনিভার্সিটি। করুণাও চটিল, তা জানি। তোমাকে এখনই আমার সঙ্গে আসতে হবে, কথা আছে। পান্নালাল রাগিয়া কি বলিতে যাইতেছিল, কিন্তু করুণার মুখ দেখিয়া তার মনে হইল ব্যাপারটা গুরুতর। চেলাদের হাতের ইশারা কি বলিল বুঝা গেল না। করুণাকে বলিল, চলো। রয়্যাল হোটেলে চায়ের অর্ডার দিয়া একটা পার্টিশন করা খোপে ঢুকিয়া পান্নালাল বলিল, ব্যাপার কি বলো তো? করুণা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ব্যারিস্টার বারিদবরণ। চড়াত করিয়া পান্নালালের মাথায় রক্ত চড়িয়া গেল। বলিল, গড ব্লেস হিম। করুণা তাহাকে আরও চটাইবার জন্য বলিল, গড নয়, পুরুত আসছে অজ্ঞানে। বটে বলিয়া রাগে পান্নালাল একটা 8 আনা দামের আস্ত কেক মুখে পুরিল। করুণা ব্যস্ত হইয়া তাহার হাত ধরিল, বলিল, করো কি, অসুখ করবে যে। করুক অসুখ, আমি যাব না সাউথ আফ্রিকা। বয়? করুণা বলিল, বয় নয়, এবার বাবার সঙ্গে দেখা করতে হবে। তোমার বাবা নয়, একেবারে শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা করব। জ্বর মেরে দেবো একেবারে। বয়? করুণা ভয় পাইয়া বলিল, আবার বয়? পালিয়ে বিয়ে করবে নাকি আমাকে? পান্নালাল এবার ভীষণ চটিয়া টেবিল চাবড়াইয়া বলিল, অ্যাম নট এ কাওয়ার্ড। তোমার বাবা সম্প্রদান করবেন, তবে বিয়ে করব। করুণা বাঁকা হাসি হাসিয়া, আরও ক্রিকেট খেলে বেড়াও? মেয়ে না হয়ে ক্রিকেটের বল হলেও। ফাজলামি করো না। বয়? করুণাকে পান্নালাল যখন বাড়ি পৌঁছাইয়া দিল, তখন রাত্রি 8:30 হইবে। ব্যারিস্টার বারিদবরণ তাকে হাত বুলাইতে বুলাইতে বাইরের ঘরে করুণার মায়ের সহিত গল্প করিতেছে দেখা গেল। করুণা অনুভব করিল পান্নালালের হাতের মাসল ক্রমশ শক্ত হইতেছে। ভয় পাইয়া বলিল, প্রতিজ্ঞা করো, 20 মিনিটের মধ্যে হ্যারিসন রোড পৌঁছিবে, নইলে আমি ঘরে ঢুকব না। বলো। পান্নালাল প্রায় চিৎকার করিয়া উঠিয়াছিল। চাপিয়া গিয়া চলিতে চলিতে বলিল, আচ্ছা আচ্ছা। বক্সিংয়ের চেলা হরেকৃষ্ণ শীল হইল স্পাই। সে যথারীতি রিপোর্ট দাখিল করিতে লাগিল। 23 সেপ্টেম্বর রাত্রি 7:30 হইতে 9টা। করুণার গান, পাঁপড় ভাজা, চা। 5 সেপ্টেম্বর বৈকাল 5:30 মা, বারিদবরণ, করুণা, লেক, জলে ঢিল ছোড়া। 19 সেপ্টেম্বর 3 জন, মার্কেট, গিয়াসউদ্দিন, কেক, চকলেট, বারিদবরণের মানি ব্যাগ। চ্যাটার্জির ফুলের স্টল, বারিদবরণ ফুল। 23 সেপ্টেম্বর বাড়ির ছাদ, করুণা, মা, পরে বারিদবরণ, মা নিচে, পরে করুণাও। 24 সেপ্টেম্বর বারিদবরণ ডিনার, রাত্রি 12টা। 1 অক্টোবর রাত্রি 8টায় রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট মিস্টার LC মিত্র মহাশয়ের হারমিটিজ নামক বাড়ির দরজায় কোলাপসিবল গেটের সামনে একজন লম্বা জোয়ান পুরুষ হিন্দুস্তানি দরওয়ানের সহিত তর্ক করিতেছে দেখা গেল। তার বাম বগলে বালিশ মোড়া একটি শতরঞ্জি এবং ডান হাতে একটি প্রমাণ সাইজ সুটকেস। দরওয়ান যত বলিতেছে, এই বাড়ি নেই হ্যাঁ বাবু, সে ব্যক্তি ততই জিদ চড়াইয়া বলিতেছে, আরে বাবা, এই বাড়ি, ই তো 20 নম্বর হ্যাঁ। শেষ পর্যন্ত কোলাপসিবল গেট ফাঁক হইতে লাগিল। দরওয়ান আর রাখিতে পারে না। দরওয়ান হাঁকিল, সাব,
বাড়ির বরণ তখন ড্রয়িং রুমের সোফায় বসিয়া করুণার ছেলেবেলার ফটোর অ্যালবাম দেখিতেছিল। করুণার মা চশমা আটিয়া কি একটা পত্রিকা পড়ার ফাঁকে ভাবি জামাতা বাড়ির বরণের সহিত বার্তালাপ করিতেছিলেন। সাহ অর্থাৎ মিস্টার মিত্র কাছাকাছি কোথাও গিয়া থাকিবেন। দারোয়ানের চিৎকার শুনিয়া বাড়ির বরণ ছুটিয়া আসিল, বলিল, কোন হ্যায়? দারোয়ান তখন প্রায় ঘায়েল হইয়াছে। ক্লান্ত কণ্ঠে বলিল, হুজুর, বলতে হে সাবকা দামাদ। বাকি আগন্তুক চিৎকার করিয়া বলিল, বাকি কিরে বেটা, নগদ জামাই। মিসেস মিত্র এতক্ষণ ড্রয়িং রুমের পর্দা ফাঁক করিয়া ব্যাপার কি দেখিতেছিলেন। তার পিছনে করুণা উকি মারিতেছিল। পান্নালাল ইহার মধ্যে ঠোঁটে আঙুল দিয়া করুণাকে চুপ করিয়া থাকিতে ইঙ্গিত করিল। করুণা ভয় পাইয়াছিল, কিন্তু চুপ করিয়া রহিল। বাড়ির বরণ ব্যারিস্টার ছুটিয়া মিসেস মিত্রের কাছে আসিল, বলিল, আপনাদের কোনো জামাই হবে। মিসেস মিত্র আকাশ হইতে পড়িলেন। অমন একটা গলাবন্ধ কোট গায়ে বোচকা সম্বলিত লোকের সহিত আত্মীয়তা স্বীকার করিতে তাহার লজ্জা হইবার কথা। বলিলেন, জামাই? তা হবেও বা। মিত্রগোষ্ঠী সবাইকে আমি আবার চিনিও না। ডালপালা নিয়ে বংশটি তো সোজা নয়। তা বাবু, উনি আসা পর্যন্ত ওই ঘরে বসতে বলো। ও চোয়ারের চেহারার সামনে আমি বেরোতে পারবো না। মায়ের কথা শুনিয়া করুণার মনে মনে গজরাইতে লাগিল। চোয়ারের চেহারাই বটে। বিপদ বুঝিয়া ব্যারিস্টার বাড়ির বরণ সেদিন বিদায় লইল। যে ঘরে পান্নালালকে বসিতে দেয়া হইল সেটা চাকর বাকরদের ঘর, একরকম খালিই থাকে। একটা তক্তপোষ পাতা আছে, তাতে অনেক কালের বাসি ধুলা। পান্নালাল তারই ওপরে শতরঞ্জিটা পরিপাটি করিয়া পাতিয়া লইল। দুই দিকের দেয়ালে দুইটা তাক, দুলিমণির জীর্ণ বই দিয়া ঠাসা। তাহারই একটা টানিয়া লইল, ধুলি ঝাড়িয়া পড়িতে বসিবে। পিছনের দরজায় করুণা পা টিপিয়া টিপিয়া উপস্থিত। বলিল, এ করো কি? তোমার জ্বালায় কি আত্মহত্যা করব? পান্নালাল গম্ভীরভাবে বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, তার দরকার হবে না। তুমি শুধু কালা বোবা সেজে বসে থাকো। করুণা রাগিয়া বলিল, সোজা কথা কি না? তোমাকে যা তা বলবে, বলুক গে। করুণা আর থাকিতে পারিল না। পান্নালালের হাত হইতে জীর্ণ বইখানা কাড়িয়া লইয়া বলিল, আর ভালো ছেলেগিরি ফলাতে হবে না। ওঠো, তক্তপোষটা ঝেড়ে দিই। দারোয়ানটা যেখানে বসে সেখানে হইতে ঘরের ভিতরটা দেখা যায়। সে আর চোখে চাহিয়া দেখিল, দিদিমণি আগন্তুক বাবুকে উঠাইয়া তক্তপোষের ধুলা ঝাড়িতেছে। সে সুর করিয়া তুলসীদাস পড়িতে লাগিল। বীজ খেলায় হারিয়া উত্তেজিতভাবে রাত্রি 10:30টার সময় মিস্টার মিত্র বাড়ি ফিরিলেন। গৃহিণীর মুখে ব্যাপারটা শুনিয়া আরও উত্তেজিত হইয়া বলিলেন, সর্বনাশ করেছ, জামাই না আমার মুন্ডু, ও নিশ্চয়ই স্বদেশি ডাকাত, ফেরারি। আজকাল এরকম আকচার হচ্ছে, চলো কোথায় দেখি। আমি বাপু পারবো না, তুমি একলাই যাও। মিস্টার মিত্র অগত্যা শঙ্কিত চিত্তে কম্পিত পদক্ষেপে ঘরে ঢুকিয়া পান্নালালের হাত কাটা গেঞ্জি জড়ানো শক্ত সামর্থ্য চেহারাটা দেখিয়াই যাহা বলিতে আসিয়াছিলেন তাহা ভুলিয়া গিয়া হঠাৎ বলিয়া ফেলিলেন, মুখ হাত ধুয়েছ তো? জল টল? পান্নালাল দ্রুত উঠিয়া তাকে প্রণাম করিয়া বলিল, আজ্ঞে, সে হবে ক্ষণ। তা বাবা, তুমি বুঝি? পান্নালাল মাথা চুলকাইতে লাগিল। তার লজ্জাটা মিস্টার নিজেই যেন অনুভব করিয়া বলিয়া উঠিলেন, তুমি বুঝি আমাদের সুরেশের জামাই? অনেক দিন তো তাদের সঙ্গে। মরিয়া হইয়া কথাটা ঘুরাইয়া লইবার জন্য পান্নালাল বলিল, আপনাদের শরীর ভালো আছে তো? আর রুবি? তাকে সেই রুবি করুণার ডাক নাম। মিত্রমশাই হঠাৎ লজ্জা অনুভব করিলেন, ভাবিলেন অন্যায় হইতেছে। ছোকরা স্বদেশী ডাকাত নয়, নিকট আত্মীয়ই কেহ হইবে। নেহাত চাকরদের ঘরটায় তাকে। তা বাবা, মুখ হাত ধো, খাওয়া দাওয়া করো। ওরে হরে! হরি আসতেই বলিলেন, দেখ দক্ষিণের কুঠিরিটা। খুড়তো ভাই সুরেশের কাছে পাছে অপ্রস্তুত হইতে হয়,
এই ভাবিয়া তিনি শঙ্কিতই হইয়া পড়িলেন। প্রথম রাত্রের ভাড়া নির্বিঘ্নেই কাটিল। করুণা কিন্তু সে রাত্রে ভালো করিয়া ঘুমাইতে পারিল না। পরের দিন ভোরে উঠিয়াই পান্নালাল হরিকে ডাকিয়া পোয়াটা ছোলা ভিজাইতে বলিয়া ঘটা করিয়া ডন বৈঠক শুরু করিল। ছোলা ভিজার কথা শুনিয়া সদ্য ঘুম ভাঙা মিত্রগৃহিণী চটিয়াই আগুন। কি বলিতে যাইতেছিলেন করুণা চাপা দিবার জন্য বলিয়া উঠিল, তুমি জামাইয়ের সঙ্গে দেখা করবে না মা? দায় পড়েছে আমার বলিয়াই তিনি একবার দক্ষিণের কুটুরির বারান্দাটা ঘুরিয়া আসিলেন। খালি গায়ে মাসুল ফোলা পান্নালাল তখন দর দর করিয়া ঘামিতেছে ও গুনগুন করিয়া একটা ভজন গাইতেছে। দৃশ্যটা মিত্রগিনীর মন্দ লাগিল না। চমৎকার শরীর, নিজের অজ্ঞাত সারে তার মন সিংহসিক্ত হইয়া উঠিল। মিস্টার মিত্রের কাছে আসিয়া বলিলেন, তুমি যাও একবার, ভালো করে জামাইয়ের সঙ্গে। এই ফাঁকে করুণা চট করিয়া একবার ঘরে ঢুকিল। খুব রঙ্গটাই শুরু করেছ, যা হোক, শেষ রক্ষে কিসে হবে শুনি? পান্নালাল যেন শুনিতেই পায় নাই, এমনভাবে বলিল, আদা আছে, আর নুন আর আদা। কি বুদ্ধি তোমার! আমি আনবো কি করে? হরিকে ডেকে বলো। ছোলা ভিজা, নুন, আদা, মধু, দাঁতন সাহেব বিখ্যাত রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেটের গৃহে যেন সত্যিই ডাকাত পড়িয়াছে। যে কোনো মুহূর্তে অগ্নি উৎপাত আশঙ্কা করিয়া করুণা ভিতরে ভিতরে কাঁপিতে লাগিল। পান্নালাল নির্বিকার চিত্রে হুকুম দিল, খাঁটি সর্ষের তেল চাই আধ পোয়া। হরি অনেক কাল এ বাড়িতে কাজ করিতেছে, কিন্তু এমনটি কখনো দেখে নাই। ফিরিঙ্গি বাড়ির বরণকে দেখিয়া তার মেদিনীপুর মার্কা প্রাণে মাঝে মাঝে বিরক্ত ধরিত। আগন্তুকের ধরনটা নতুন হইলেও দেশি। সে খাঁটি সরিষার তেল আনিতে ছুটিল। গত রাত্রে জামাই আসার ব্যাপারটা কত দূর গড়াইল তাহা দেখিবার জন্য বাড়ির বরণ সকালেই আসিয়াছিল। তেল মাখিয়া সান সারিয়া পান্নালাল তখন চা খাইতে ড্রয়িং রুমে আসিয়াছে। বাড়ির বরণের ঠিক পাশেই তাহার চেয়ার। দৈনিক বাজার করা মিস্টার মিত্রের বিলাস। তিনি বাজার গিয়াছেন। চা আসিয়াছে। করুণা এক কোণা বসিয়া গম্ভীরভাবে পাশাপাশি উপবিষ্ট বাড়ির বরণ ও পান্নালালকে দেখিতেছে। মিত্রগৃহিণী রান্নার তদারক করিতে ভিতরে গিয়াছেন। কথায় কথায় বাড়ির বরণ প্রশ্ন করিল, আপনি থাকেন কোথায়? কার ওদিকে না তাকাইয়া চায়ে চুমুক দিতে দিতে পান্নালাল বলিল, কলকাতা, হ্যারিসন রোড। বাড়ির বরণ চমকাইয়া উঠিল ও বলিল, মানে? করুণা বিপদ গণিল। সে আর ঘরে থাকিতে সাহস করিল না। পান্নালাল শান্তভাবে পেয়ালাটা সামনে টেটে রাখিয়া চেয়ারটা ঘুরাইয়া বাড়ির বরণের মুখোমুখি বসিয়া বলিল, মানে অতি সোজা, আপনাকে তাড়াতে এসেছি। পান্নালালের দেহটার দিকে আপাদমস্তক চাহিয়া বাড়ির বরণ একবার টাকে হাত বুলাইল, তারপর খামোকা চেঁচাইয়া উঠিয়া বলিল, তার মানে? হোয়াট ডু ইউ মিন? আই মিন হোয়াট আই সে। বাড়ির বরণ আরও চেঁচাইতে যাইতেছিল। পান্নালাল বলিল, চুপ। চেঁচিয়েছেন কি ঘাড় ধরে? কি? কিছু নয়, সামান্য ব্যাপার। করুণার আশা আপনাকে ছাড়তে হবে। টাই ইউর লাক এলসওয়্যার। ও আমার! বাড়ির বরণ হেবাচেকা খাইয়া গেল। কাতরভাবে বলিল, তো গায়ের জোর নাকি? মিস্টার মিত্রকে সোজা এখান থেকে বাড়ি যাবেন। মিস্টার মিত্র কিংবা মিসেস মিত্রকে কিছু বলেছেন কি? ফাটিয়ে দেব আপনার টাক। পান্নালাল হাজরার নাম শুনেছেন? বক্সার? আজ্ঞে হ্যাঁ, তিনি আপনার সম্মুখে। গুড বাই। বাড়ির বরণ ব্যারিস্টার এদিক ওদিক চাহিয়া দেখিল কেউ কোথাও নাই। রাগেই কাঁপিতে কাঁপিতে সে বাহির হইয়া গেল, একেবারে ল্যান্সডাউন মার্কেটের পথে। মাঝ রাস্তায় হরেকৃষ্ণ তাহাকে ধরিল, বলিল, এদিকে নয় মিস্টার রায়, আপনাকে বাড়ি পৌঁছে দেবার হুকুম আছে আমার ওপর। একটা ফিটন ডাকবো? বাড়ির বরণকে বাড়ির দরজা তক পৌঁছাইয়া দিয়া হরেকৃষ্ণ বলিল, নমস্কার, আমরা আশেপাশেই থাকবো।
মিস্টার মিত্রের বাড়ির দিকে কদিন যাবেন না যেন, দেখবেন। নমস্কার। রাগে ও গরমে বাড়িৎবরণের টাকে ঘাম দেখা দিল। টেলিফোনও ছাই মিস্টার মিত্রের বাড়িতে নাই যে। তাছাড়া সেই গুন্ডাটা সেখানে আস্তানা গাড়িয়াছে। বাড়িৎবরণ সমস্যা যতক্ষণে শেষ হইল ততক্ষণে পান্নালাল চা খাইয়া দক্ষিণের ঘরে নিশ্চিন্ত আরামে খবরের কাগজ পড়িতে বসিয়াছে। মিস্টার মিত্র বাজার হইতে ফিরিয়াছেন এবং বাড়িৎবরণ তাহার সহিত দেখা না করিয়া যাওয়াতে গৃহিণীর ওপর তম্বি করিতেছে। করুণা এই অবসরে চুপি চুপি পান্নালালের কাছে গিয়া বলিল, এসব করছো কি বলো তো? আমাকে পাগল না করে ছাড়বে না দেখছি। ধরা পড়লে কি? ধরা তো পড়বই। বাবা যদি পুলিশ টুলিশ ডাকেন, যদি তোমায় অপমান করে, সতী দেহ ত্যাগ করবে, আমি দক্ষযোগ্য বাদিয়ে দেব। তোমাকে কাঁধে ফেলে দেই দেই করে নাচব বলিয়া পান্নালাল করুণাকে কাঁধে তুলিতে গেল। করুণা পালাইয়া বাঁচিল। মিস্টার মিত্র ও পান্নালাল টেবিলের সামনাসামনি খাইতে বসিয়াছে। খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। মিস্টার মিত্র হঠাৎ বলিয়া উঠিলেন, তাহলে সুরেশের। মিসেস মিত্র চাটনি আনিতে রান্নাঘরে গিয়াছেন। করুণা সামনের বারান্দায় পায়চারি করিতেছে। তাহার ঘোর সবুজ রঙের লালপাড় শাড়িটা পান্নালালের মগজে রং ধরাইয়া দিল। সে হঠাৎ হাত গুটাইয়া লইয়া বলিল, আজ্ঞে, আমি সুরেশের কেউ নই। মিত্র সাহেব চমকাইতেই দইয়ের প্লেট হইতে চামচটা ঝনাত করিয়া মেঝেতে পড়িল। এমন ভয় পাইয়া গেলেন যে মনে হইল তিনি একটা রিভলভারও যেন দেখিয়াছেন। গোড়ায় যা ভাবিয়াছিলেন তাহাই বুঝি ঠিক। স্বদেশী ডাকাতির আসামি না হইয়া যায় না, চাটিয়া পুলিশ ডাকাও ঠিক হইবে না। মিস্টার মিত্রের গোড়া সন্দেহের কথাটা পান্নালাল করুণার কাছে শুনিয়াছিল। বিনীতভাবে বলিল, কোনো উপায় ছিল না আমার। পুলিশে তাড়া করে বেড়াচ্ছে, আমি নিরুপায় হয়ে। সর্বনাশ, চট্টগ্রাম? আগে না, হিলি। কটা দিন আমাকে আশ্রয় দিন, আপনাকে বিপদে আমি ফেলব না। দুদিন গা ঢাকা দিয়ে থাকলেই। এতদিন পরে মিস্টার মিত্র ইষ্টদেবতার শরণ লইলেন। তার মনে হইল টিকটিকি পুলিশে তাহার বাড়ি ঘেরোয়া করিয়াছে। থানায় এজাহার বা আদালতে সাক্ষী দিতে তার প্রাণ ওষ্ঠাগত। হয়তো আসামির কাঠগড়াতেই তাকে দাঁড়াইতে হইবে। গৃহিণী এবং করুণার ওপরও জুলুম চলিবে। আর মাসিক পেনশনের টাকাগুলি। মিস্টার মিত্র আর ভাবিতে পারিলেন না। চট করিয়া এঁটো হাতেই পান্নালালের হাত চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা, আমি বুড়ো মানুষ, তুমি আমার ছেলের বয়সী, আমাকে বাঁচাও বাবা। মিত্রগৃহিণী চাটনি লইয়া ঘরে প্রবেশ করিতেছিলেন। স্বামীর কাণ্ড দেখিয়া তিনি অবাক। সাহেব তো সকালে কখনো সেই ওষুধটা খান না, তবে জানালার ফাঁক দিয়া করুণা ঘটনাটা দেখিয়া গিয়াছে। পান্নালাল আঁচাইয়া পরম পরিতৃপ্তির সহিত পান চিবাইতে চিবাইতে দক্ষিণের ঘরটায় প্রবেশ করিতেই সে ঝড়ের মতো সেখানে গিয়া বলিল, দেখো, বাবাকে নিয়ে অমন রসিকতা শুরু করো তাহলে আমি মার কাছে ফাঁস করে দেব। কিন্তু বাবা বুড়ো মানুষ, পরে সুদে আসলে সব শোধ দেবো ডুবি, বেগতিক। তোমার টেকো ব্যারিস্টারটা চিঠি এসে পড়বে আজ সন্ধ্যায়, না হয় কাল সকালে। তখন আসল লোকটাকে না হরকেস্টের জিম্মায় রেখে দিয়েছি, এখন ডাকঘরকে ঠেকাই কি করে? ওই বুদ্ধি নিয়েই তুমি শেষ রক্ষে করবে ভেবেছো না? মশাই, চিঠির ব্যবস্থা আমি করব, সে তোমাকে ভাবতে হবে না। কিন্তু এদিকে অঘ্রাণ মাস যে এসে পড়ল, তার হিসেব আছে? পান্নালাল যেন সদ্য আকাশ হইতে পড়িল। চোখ দুইটা ছানা বড়ার মতো করিয়া সে একবার করুণার দিকে চাহিল। পরক্ষণেই চট করিয়া মালকোচা মারিয়া লইয়া ডান হাতের চাপড়ে বাঁ হাতের বইয়ের কুস্তিগিরের ভঙ্গিতে আওয়াজ তুলিতে তুলিতে বলিল, কুছ পরোয়া নেই। করুণা আর অপেক্ষা না করিয়া বাবার ঘরে আড়ি পাতিতে ছুটিল। স্বামী স্ত্রীতে ততক্ষণে পরামর্শ স্থির হইয়া গিয়াছে। রবির বিয়েটা লইয়া যত গোল, নতুবা তাহারা আজই শিমুলতলা রহনা হইয়া আত্মরক্ষা করিতেন। বাড়িৎবরণের সঙ্গে অবিলম্বে দেখা হওয়া দরকার।
সে পর্যন্ত ডাকাতটাকে ঘাঁটাইয়া কাজ নাই। সন্ধ্যার দিকে মিস্টার মিত্র বাহির হইয়া গেলেন। রাত্রি 8টা নাগাদ তিনি রাগে একেবারে অগ্নিশর্মা হইয়া যখন বাড়ির বাসা হইতে ফিরিলেন, তখন এদিকেও বিষম বিপর্যয় ঘটিয়া গিয়াছে। পান্নালাল এবং করুণার কলেজ ঘটিত ব্যাপারের বিবরণ সংগ্রহ করিতে বাড়ির বিশেষ বেগ পাইতে হয় নাই। ছাত্রছাত্রী মহলে তারা উভয়ে বিশেষ পরিচিত। তাহাদের প্রেম এত পুরাতন যে সকলে প্রায় তাহা ভুলিতে বসিয়াছে। কেবল মিস্টার মিত্র, মিসেস মিত্র এবং ব্যারিস্টার বাড়িৎবরণই যেন চোখ বুজিয়া কাল কাটাইতেছিলেন। মিস্টার মিত্র বাড়ির বাহির হইয়া যাওয়ার পরেই মিসেস মিত্র ছাদে উঠিয়া পায়চারি শুরু করিয়াছিলেন। হঠাৎ কি একটা কাজে নিচে নামিয়া করুণাকে আপেলের পুডিংটা সম্বন্ধে কি একটা কথা বলিতে গিয়া একটু বিস্মিত হইলেন। করুণা ঘরে নাই। এ ঘর ও ঘর খুঁজিলেন, কোথাও নাই। হঠাৎ মনে একটা সন্দেহের উদ্বেগ হওয়াতে পা টিপিয়া টিপিয়া দক্ষিণের ঘরের খোলা দরজার কাছে গিয়া যাহা দেখিলেন, তাতে তাহার আদরের কন্যা পাকা গিন্নির মতো তাহার শিয়রে বসিয়া চিরুনি দিয়া তাহার চুল আঁচড়াইতেছে। যুগপৎ বিস্ময়ে এবং ক্রোধে তিনি কাঁদিয়া ফেলিলেন। পান্নালালই প্রথমে তাহাকে দেখিতে পাইয়াছিল এবং সঙ্গে সঙ্গে একটা শয়তানি বুদ্ধিও যে তাহার মাথায় খেলে নাই তাহা নয়। সে যেন মিসেস মিত্রকে দেখে নাই, এইভাবে হঠাৎ লাফাইয়া উঠিয়া করুণার টুটি চাপিয়া ধরিয়া বলিবে ভাবিয়াছিল, আমরা স্বদেশী ডাকাত, হত্যার চাইতেও নিদারুণ, খুনের চাইতেও নির্মম। তোমার গয়নাগাটি যা আছে দিয়ে ফেলো, দেশের কাজ মায়ের। কিন্তু প্রহসনটাকে আর বেশি দূর টানিতে ইচ্ছে হইল না। সে বিছানা হইতে লাফাইয়া উঠিয়া মাথা নিচু করিয়া ঘরের এক পাশে দাঁড়াইল। করুণা মায়ের পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, ও মা, আমাকে মাফ করো। তাহার চোখে জল। মা মেয়ে বাহির হইয়া গেল। সমস্ত ব্যাপারটা আদ্যপান্ত শুনিয়া মা বলিলেন, একদিন বলিসনি কেন? বললে এত গোল হতো না। আর ওই বা এত গোয়ার গোবিন্দ কেন? একেবারে বাড়ি চড়াও হয়ে জামাই হতে এসেছে। অবনত মস্তকে আমতা আমতা করিয়া করুণা বলিল, ওই ওর কেমন বদ স্বভাব মা, কোনো কাজই আর 5 জনের মতো করবে না। তাহলে তো ওর হাতে পড়লে কষ্ট পাবি তুই। আমার হয়ে গেছে মা। এবারে মায়ের কথা জোগাইল না। প্রসঙ্গটা ঘুরাইবার জন্য বলিলেন, তুই যা মা পান্নালালের কাছে। আহা, বাছাকে কালকে একটা মশারিও দেয়া হয়নি। 1 কাপ চা খাবে কিনা জিজ্ঞেস কর। এমন সময় কাটা টিকটিকির লেজের মতো লাফাইতে লাফাইতে লাঠি হস্তে মিস্টার মিত্রের প্রবেশ। কোথায় সে হারামজাদা? দেখি আমার সঙ্গে চালাকি। রুবি, রুবি। মিসেস মিত্র ততক্ষণে তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিতেছে, আহ, করো কি? কাকে হারামজাদা বলছো? ও তোমার জামাই যে, বুড়ো বয়সে। জামাই না তোমার মুন্ডু, বাড়ি চড়াও হয়ে জামাই হতে আসবে। চাই না অমন। ওগো, তোমার পায়ে পড়ি, চুপ করো। ওই ওর কেমন স্বভাব। তিনি করুণার কাছে যেমন শুনিয়াছিলেন ঘটনাটা স্বামীর কাছে বলিতে লাগলেন। পান্নালাল ও করুণা ততক্ষণে আসিয়া মিত্র সাহেবের পায়ের ধুলা লইয়াছে। রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট মাথা চুলকাইতে মেয়ে ও ভাবি জামাইকে আশীর্বাদ করিয়া বলিলেন, তা দেখো বাপু, তোমার চেলাকে বাড়িৎবরণের ওখান থেকে। পান্নালাল তাহার কথা শেষ হইতে দিল না, বলিল, আজ্ঞে, আমি এখনই যাচ্ছি। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।